নমস্কার, আমি স্বপন কুমার দেব। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল স্ট্রাগলার দেব। অনেকদিন পর এলাম। সাবস্ক্রাইবগুলো বা লাইক শেয়ারটা বেশি হচ্ছে না বলে আমি অন্য ধরনের পোস্ট করছিলাম, ইউটিউব চ্যানেলে যাচ্ছিলাম না। আর কিছু কিছু কমিউনিটি পোস্ট যেগুলো লেখালেখি আছে, ভালো ভালো লেখা, সেগুলো থেকে পোস্ট করছিলাম। আসলে সেগুলো হয়তো আপনারা দেখছেন, পড়ছেন। আর ইস্ট বেঙ্গল 2026 25-26 ইন্ডিয়ান সুপার লিগ ISL ফুটবল চ্যাম্পিয়ন হলো। এই আনন্দে একটু আনন্দিত ছিলাম। ভালো লাগলো যে 22 বছর পর ভারতের সর্বকালের সেরা টিম, টোটাল প্রায় 187টা ট্রফি জেতা, একটা ISL ট্রফি জিতলো। তাতে একটু আনন্দ বাঙালি হিসেবে হওয়ারই কথা, তাই হয়েছে অন্যান্য বাঙালিদের মতো বা সমর্থকদের মতো। আজকে একটা কথা বলি যে ফার্স্ট ক্লাস দার্জিলিং টি বলে বিকোচ্ছে সেই চাটা, সেটা হচ্ছে নেপালের চা। নেপালের ঘন জঙ্গলে ওই আপনার পাহাড়ের ধারে ধারে বা পাহাড়ের কাছে কাছে সেই চা বিক্রি হয়, এবং সেটা নাম দিচ্ছে দার্জিলিংয়ের চা, কখনো কখনো আসামের চা। আসামে মামা বাড়ি, বহু বছর ধরে ছোটোবেলা থেকে আমার যাতায়াত আসামে, এবং সেখান থেকে মাসিরা বা মামারা প্যাকেটজাত চা পাঠাতেন। আর দার্জিলিং আমার জন্ম, সেহেতু দার্জিলিংয়ের চা তো ছোটোবেলা থেকে খেয়ে আসছি, বাবা ওখানে চাকরি করতেন। অর্থাৎ দার্জিলিংয়ের চা এবং আসামের চা উৎকৃষ্ট মান ইন দ্য ওয়ার্ল্ড। সে খাওয়ার সৌভাগ্য আমার হয়েছে বাবার চাকরি সূত্রে এবং আসামের মামাবাড়ি হওয়া সূত্রে। তো সেই দুটো চায়ের গুণগত মান, এত টেস্ট, আমি যখনই মামাবাড়ি যাই আমি 3-4 কিলো প্যাকেট নিয়ে চলে আসি, চলে যায় বহুদিন। তো সেই চা যদি আপনি নেপালের চা তার সঙ্গে মিক্সিং করে দেখুন, জালিয়াতি তো আমাদের দেশে আছেই, তো থাকবেই, নাহলে ওরা বাঁচবে কী করে? জালিয়াতি না করে তো বাঁচার কোনো অবস্থা নেই। সে জালিয়াতি করছে। সেখানে নেপালের ওই পাহাড়ের কাছের চা নিকৃষ্ট মানের চা, অতি অবশ্যই সেই চা পাতা মিশিয়ে দার্জিলিংয়ের চা বা আসামের চা বলে বিক্রি করছে। মানুষ নিচ্ছে, জানে না, বুঝতেও পারছে না। তো আর সেটাই আমি একটু আপনাদের সঙ্গে শেয়ার করে আপনাদের সাবধান করতে চাইছি যে 1 কাপ চায়ে আমি তোমাকে চাই। কবি সুমনের, মানে সেই সময় তিনি সুমন চট্টোপাধ্যায় ছিলেন, তারপরে তিনি গায়ক হলেন, কবি হলেন, নাম হলো কবি সুমনের। আর এই গানটা কি শুধু প্রেমের কথা বলে? না, সকালের খবরের কাগজও কিংবা অফিসের ক্লান্ত দুপুর, ফুটবল ক্রিকেটের তর্ক বিতর্ক থেকে রাজনীতির পক্ষ বিপক্ষ, রকের আড্ডা থেকে কলেজ ক্যান্টিন, সর্বত্রই 1 কাপ চা হলে মন্দ হয় না। এবং চায়ের কাপে তখন তুফান ওঠে। তা বলে বাঙালি বা ভারতীয়দের জীবনে চা কি নিছকই পানীয়? একেবারেই না, বলছেন আমাদের দেশের চা বিশেষজ্ঞরা। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভালো আছেন, সুস্থ আছেন, দয়া করে অনুগ্রহ করে এই গরিব মানুষটার ইউটিউব চ্যানেল স্ট্রাগলার দেবটাকে একটু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে আমাকে একটু ধন্য করে দেবেন, আমি বাধিত থাকব। এবং এই চা বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে ভারতীয় অর্থনীতির সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত চা শিল্প, কারণ বিশ্বের বাজারে দার্জিলিং এবং আসামের চা গুণগত মানের নিরিখে ভারতের পড়শি দেশ চীনকেও খুব ভালোভাবে টেক্কা দেয়। তাই ভারতের চায়ের বাজার সবসময় বিদেশি এক শ্রেণী অসাধু ডিলারদের কাছে টার্গেট। নেপাল, কেনিয়া, ভিয়েতনাম কিংবা ইথিওপিয়া থেকে আমদানি করা নিম্নমানের বা নিকৃষ্ট মানের চায়ের সঙ্গে ভারতীয় চায়ের মিশ্রণ ঘটিয়ে গোটা দুনিয়াকে বোকা বানানোর চেষ্টায় কোনো খামতি রাখছেন না এই 2 নম্বরই 420 বাজ
অসৎ চা ব্যবসায়ীরা। এবং দেখুন, এই তবে এইটা ভাববেন না যে এইভাবে তার পার পেয়ে যাবে। এবার কিন্তু এর শেষ দেখতে চায় ভারতের টি বোর্ড অফ ইন্ডিয়া। মানে খুব দেরিতে এদের বোধোদয়টা হয়েছে আর কি। এটা তো আপনার জানেন আমাদের দেশের এটা কালচার, দেরিতে বোধোদয় হয়। সবই বুঝে 2-3 বছর, 4 বছর, 5 বছর আগে এটা বুঝতেও পারছে যে এইরকম একটা ধান্দাবাজি চলছে। নাকে সর্ষের তেল দিয়ে মোটা বেতনের ভাগিদার, আসি যায় মায়না পায়, এরকম ধরনের মানসিকতা নিয়ে অলসতার দিন কাটিয়ে এখন তাদের টনক নড়ছে, মানে উপর থেকে চাপ এসে যে এখন একটা ব্যবস্থা না নিলে নয়। তাই এই ধরুন, এই যে বৃহস্পতিবার 21শে মে বিশ্ব চা দিবসে টি বোর্ড সেই মিশনের একটা সূচনা করেছে, ভারতীয় টি মিশন, ভারতের টি বোর্ড। সূত্রের খবর যে দেখুন, চায়ের এই জালিয়াতি, ভারতীয় চায়ের ভেজাল রুখতে ফ্যাসাই, ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া, এটা সংক্ষেপে ফ্যাসাই বলছে। এই ফ্যাসাইয়ের সঙ্গে একটা সম্প্রতি বৈঠক করেন টি বোর্ডের শীর্ষকর্তারা। আর এই বৈঠকে দেশের স্থল এবং জল বন্দর যৌথ নজরদারি চালানোর সিদ্ধান্ত হয়েছে। ঠিক হয়েছে যে বিভিন্ন দেশ থেকে আমদানি করা চা পাতা নমুনা ল্যাবরেটরিতে পরীক্ষা করা বাধ্যতামূলক। সূত্রের খবর যে দেশ জুড়ে টি বোর্ডের 52টি অনুমোদিত পরীক্ষাগারে সেই নমুনা পরীক্ষা করা হবে। নমুনার নিম্নমান কিংবা ক্ষতিকর রাসায়নিক ধরা পড়লে গোড়াতেই চায়ের ওই গোটা ব্যাচ বাতিল করে সেটাকে গণ্য করা হবে টি ওয়েস্ট বা চা বর্জ্য হিসেবে। এতদিন করেন, এখন বাবুদের টনক নড়েছে। টি বোর্ডের ডেপুটি চেয়ারম্যান সি মুরুগান তিনি কি বলছেন? তিনি বলছেন যে বিদেশ থেকে নিম্নমানের চায়ের সঙ্গে ভারতের ভালো মানের চা মিশিয়ে ভেজাল চা বিক্রির অধিকাংশ ক্ষেত্রে অভিযোগ উঠেছে। আমার ইতিমধ্যে পদক্ষেপ করতে আমরা শুরু করেছি। ভেজাল চা ভারতে ঢুকতে দেওয়া হবে না, গোড়াতেই পরীক্ষা করে ভেজাল চা চিহ্নিত করা হবে। দার্জিলিংয়ের চা আন্তর্জাতিক বাজারে চ্যাম্পিয়ন অফ টিজ নামে পরিচিত। আর আসামের চায়ের স্বাদ গন্ধে, মানে স্বাদে গন্ধে মন জয় করেছে বিশ্বের প্রত্যেকটা কর্নারে। এ তো ঘটনা। আমি তো সেরকম সৌভাগ্য, আসামে মামাবাড়ি, আর দার্জিলিংয়ের যেহেতু আমার জন্ম হয়েছিল সেখানেও আমি দার্জিলিংয়ের চায়ের টেস্ট আমি পেয়েছি বেশ কিছু বছর। তো সেই দুটো চায়ের উৎকৃষ্ট মান অবশ্যই বলার মতো না, কি স্বাদ এবং কি গন্ধে। আর রিসেন্ট আমি মামাবাড়িতে যাই আসামে, সেখান থেকে আমি চা নিয়ে আসি। সেই চা টেস্ট এবং গন্ধ আপনি খেলে, সেই চা পান করে বুঝতেই পারবেন সেটা একটা উৎকৃষ্ট মানের চা। এতে কোনো বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই। এবং আরেকটা ব্যাপার যেটা হয় যে দার্জিলিংয়ের চা এবং আসামের চার সারা পৃথিবী বিখ্যাত। ভারত এই চা বিক্রি করে অনেক ব্যবসায়িক দিক দিয়ে অনেক রপ্তানি করে অনেক বৈদেশিক মুদ্রা আয় করেন। এবং এই যে একটা অভিযোগ আছে যে নেপাল এবং কেনিয়া, ভিয়েতনামের কিংবা ইথিওপিয়ার নিম্নমানের চা টন টন ভারতের বন্দরে ঢোকার পরে সেগুলো ভারতীয় চায়ের সঙ্গে মিশিয়ে কখনো দার্জিলিং ফার্স্ট ক্লাস টি, কখনো আসামের ফার্স্ট ক্লাস টি বলে চালিয়ে দিচ্ছে। এবং তা কখনো আবার প্রিমিয়াম অসম টি বলেও দাবি করে চটকদার প্যাকেজিং করে বিক্রি হচ্ছে ভারতসহ বিশ্বের নানা প্রান্তে। তো এতদিন এদের লক্ষ্য পড়েনি, সবই জানে, কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি। অথচ এই টি বোর্ড অফ ইন্ডিয়া বা ভারতীয় ব্যবস্থাপনা পরীক্ষা করার যথেষ্ট ব্যবস্থা আছে।
টি বোর্ডের কর্তাদের একাংশের দাবি যে নিম্নমানের যে বিদেশি চায়ের জন্য পশ্চিমবঙ্গ এবং অসমের চা অর্থনীতি স্বাভাবিকভাবে ধাক্কা খাচ্ছে, ধাক্কা তো খাবেই। আর নেপালের পাহাড়ি অঞ্চলের চা, যেটা পাহাড়ি নেপালের পাহাড়ের যে কাছে কাছে যে চা চাষ হয় সেগুলো উৎকৃষ্ট মানের নয়, হতে পারে না। এবং এই নেপালের যে এই যে পাহাড়ি চা আপাতত দৃষ্টিতে অনেকটাই ওই আপনার আসামের চা বা দার্জিলিংয়ের চায়ের মতো দেখতে। তার জন্য ভেজাল চা তৈরি করা এদের পক্ষে সম্ভব হচ্ছে, অসৎ ব্যবসায়ীদের পক্ষে। তাদের মতে নিম্নমানের চার অতিরিক্ত রাসায়নিকের অবশেষ, কীটনাশক এবং নিম্নমানের শুকনো পাতা থাকতে পারে এবং তার জন্য বেশি দিন ধরে সেই চা খেলে অবশ্যই স্বাস্থ্যের পক্ষে খুবই ঝুঁকির, ক্যান্সারের মতো প্রাণঘাতী রোগও হতে পারে। তাই জন্য আমি এটা শেয়ার করলাম। আপনারা এর থেকে সাবধান এবং ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।